যদি ঘুগনির উপরে অনেক ডিমের কুচি থাকে, সঙ্গে অনেকগুলা চুইঝাল থাকে, তাহলে কেমন হতো? যদি বাটি ভর্তি হালিমের ভিতরে অনেকগুলা গোশ থাকে আর তার সঙ্গে নলা থাকে, তাহলে কেমন হতো? ফ্ল্যাশব্যাক। তো এখন আমরা চলে যাচ্ছি হালিম আর ঘুগনি খেতে। এটা হচ্ছে একটু গ্রাম সাইডের ভিতরেই। জায়গাটা দেখতে কিন্তু ভালোই লাগতেছিল, আর ওয়েদারটা অনেক সুন্দর ছিল, এর জন্য বেশি ভালো লাগতেছিল। সঙ্গে ছিল আমাদের খালাতো ভাই বোন। অবশেষে আমরা চলে আসলাম ডুমুরিয়া থুকরা বাজার। আর ডুমুরিয়া আমি কখনোই আসি নাই, প্রথম আসলাম। এখানে আসার কারণটা হচ্ছে আমার ভাইদের বাসায় যে একদিন বলতেছিলাম যে তোদের এখানে ঘুগনিটা এখনো কি পাওয়া যায়, আমি খেতে যাব, কারণ আমি যখন ওদের বাসায় যাই তখন ওই ঘুগনিটা খেতে চাই। তো বলতেছিল যে যে বিক্রি করতো সে এখন আর বিক্রি করে না, শুধু ঝালমুড়ি বিক্রি করে, তো তোকে আমি বেস্ট একটা দোকানের ঘুগনি খাওয়াবো। তো এই অনুযায়ী আসলাম আমরা এখানে ঘুগনি খেতে। আর এখানে এক ড্যাগ ঘুগনি ছিল, হালিম ছিল। আর এটা এক ড্যাগ হালিম ছিল। এখানে হালিম আর ঘুগনি নাকি খুবই ফেমাস, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। আর এই যে হালিম হালিম পুরো ড্যাগ শেষ হয়ে যায় এখানে নাকি প্রতিদিন। অনেক কাস্টমার এসে থাকে হালিম আর ঘুগনি খাওয়ার জন্য। অর্ডার দিয়ে আমরা দুই বোন অনেক শয়তানি করতেছিলাম, ছবি তুলতেছিলাম, আর আমার ভাইকে তো পাগলই বানাই দিচ্ছিলাম আমরা দুই বোন ছবি আর ভিডিও করে দেওয়ার জন্য। শয়তানি করতে করতে আমাদের ঘুগনি চলে আসে। ঘুগনিটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল, উপরে ডিম দেওয়া ছিল। যেসব জায়গায় ঘুগনি খেয়েছি কোথাও কিন্তু আমি ডিম দেখি না, ডিম কুচি করে দিয়েছে, কিন্তু এটাই দেখছি। আর এর সঙ্গে আমি 3টা চুই ঝাল পেয়েছি, আমার তো চুই ঝাল খুবই ফেভারিট। আর চুই ঝাল খেয়ে আরো বেশি ভালো লাগতেছিল। ঘুগনি খাওয়া শেষে চলে আসলো হালিম। হালিম এখন খেয়ে ট্রাই করে দেখবো যে কেমন। আমি কখনোই হালিম খেয়ে শেষ করতে পারি না একবার। আগে দেখতেছিলাম যে কি কি আছে হালিমের ভিতরে, তা প্রথমে বুঝতে পারি না যে এর ভিতরে কি কি আছে। তো এরপরে একটু গালে দিয়ে দেখলাম, গালে দিয়ে দেখার পরে এত মজা লাগছে আমার কাছে, জাস্ট ফ্যান হয়ে গেছি হালিমের। খুবই মজা লাগছে। আমার খালাতো ভাই বলতেছিল যে কেমন হালিমটা, আমি বলতেছিলাম খুবই ভালো। আর আমার এখানে তো গোশেই ভরা ছিল। গোশ বলতে সলিড গোশও দেয়, তার সঙ্গে হচ্ছে সাইডের কি কি দেয় জানি না। আর এটা হচ্ছে ছাগলের ঠ্যাং। তো ঠ্যাং তো আমি খেতে পারি না, আমি এমনিও ছাগলের গোশ খাই না। তারপর আজকে একটু ট্রাই করে দেখলাম, ভালোই লাগতেছে। এই যে হচ্ছে ঠ্যাং না নলা সেটা আমি জানি না। খাওয়া দাওয়া শেষে স্টিলের ছোট গ্লাসে পানি খাচ্ছিলাম, দেখতে অনেক সুন্দর লাগতেছিল গ্লাসটা। তো রাশেদ ভাইয়ের বিখ্যাত ঘুগনি আর হালিমটা আসলেই মজাদার ছিল। আর এটা দৌলতপুর মহসিন মোড়ের এই রোড থেকে যেতে হয় থুকরা বাজার ডুমুরিয়াতে।